শেষ করলাম আর এই যে দেখো এখানে অনেক এক বস্তা কাপড় নিয়ে বসলাম আর একজনের অনেক বেশি জ্বলতাছে মানে জ্বলা কি পরিমাণ যে মানুষ জ্বলতে পারে মানুষের কম দামি ডেট ফেল কাপড়টি দেখেন আমার একটু জ্বলে না কম দামি ডেট ফেল তুই কম দামি ডেট ফেল তুই বানাই দে আমার ওখানে অনেক কাপড় এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বস্তা এখানে আরেকটা বস্তা মাসমা তুই এত ধৈর্য ধরে কেমনে বানাইলি আমার তো মাথাতে ঢুকে না এখানে অনেকগুলা কইরা তো যেগুলো সুন্দর বেশি বেশি সুন্দর ওগুলো তোমার সাথে শেয়ার করবো হ্যাঁ এই যে এই জামা আমার শরীর পছন্দ হইছে তোর সেরি আর নিতে কম এনা ডেট ফেল ডেট ফেল কইলো ডেট ফেল আর কি কি জানি পাস এগুলো অন্তরে মার্কেটে না আমি দুদিনে সিরা দেবো গা দেখছ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে দেখো সকাল সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ শেষ করলাম রান্না বান্নাও শেষ কেন বলো তো আজকে যাব হচ্ছে বেড়াইতে এই যে আমরা কতগুলো কাপড়ও দিলাম এই যে বারান্দাতে কতগুলো কাপড় দিলাম আর আজকে যাব মাসুমা শ্বশুর বাড়িতে আর এটা অনেক দিন ধরে প্ল্যান চলছে তো চলছেই বাট সবাই সময় মেনটেন করতে পারছিলাম না আর আজকে 3 দিনের প্রোগ্রামে হচ্ছে আজকে যাচ্ছি 3 দিন ধরে হচ্ছে প্রোগ্রাম করছি তো চলো আর আজকে কি রান্না করছি বলো তো আঞ্চলিক ভাষাটাই বলি যেহেতু এটার কোনো নাম আমি জানি না লোডানি রান্না করছি বড় পা লোডানির কি আর কোনো নাম আছে কোনো নাম নাই যেহেতু আর কোনো নাম নাই তাহলে বলা যাবে না আর এই যে গোসল করে আসলাম চলো হাত আজকে সকাল সকালে জ্বলতেছে অনেকগুলো ভর্তা করলাম কোথাও যাব হ্যাঁ এই নামটা নিলে আর কিন্তু ঘুম আসে না তো ভোর 5টা বাজে উঠে আমরা এই রান্নাগুলো করে নিলাম এই যে দেখো মরিচ বাটা আর হচ্ছে শুটকি ভর্তা লাল লাল এবং ঝাল ঝাল করে বানিয়ে নিলাম যদিও মাছমা খেতে পারে নাই এখন তো ভয়েস ওভার দিচ্ছি আমরা হচ্ছে এগুলা খাবার সবই নিয়ে গেলাম কিন্তু ভর্তাটাই নিতে ভুলে গিয়েছিলাম ভর্তা ছাড়া কিন্তু এটা ভালো লাগে না তো এটা আসলে খুবই কষ্ট পাইছিলাম এখানে যাওয়ার পরে দেখি কি ভর্তা নাই পরে ওরা আবার ভর্তা বানায় খাইছে কিন্তু তারপরেও আর নিজেরা বানাইলাম এটা খাওয়াইতে পারি না এটা বেশি খারাপ লাগছিল আর এখানে দেখো এটাকে বলে আমাদের এখানে কাঞ্জি লোডানি এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ 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 মজা বাট এটা একটু অলসতা করে মানুষ খায় না এখনকার মানুষ জানো অলসতা এটা বেটে নিতে হয় তারপরে অনেক ঝামেলা আর আমরা কিন্তু অত ঝামেলা করি নাই আমরা প্রেশার কুকার না সরি ব্লেন্ডার দিয়ে হচ্ছে ব্লেন্ড করে কিভাবে বড়াপু বানাইছে আমি আসলে প্রসেসিংয়ের সময় ছিলাম না তো দেখো মাশাল্লাহ এত টেস্ট হয়েছে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা পছন্দ করে আমি জানি তাদের এখন অবস্থা অনেক খারাপ আর আত্মীয় স্বজন হলে তো আমাকে আবার ফোনের মাধ্যমে একটা বকা দিবে আমি জানি যে আত্মীয় স্বজনের মধ্যে যারা দেখতেছে বলবে এই তুই একা খাইছোস আমাদেরকে খাওয়াইলি না এরকম বলবে আর একদম লাল লাল করে ঝাল করে দেখা এখন কথা বলতে পারছি না আমার অনেক অসুবিধা হচ্ছে এখন বাজে 8:22 আর এই যে খুবই ব্যস্ত একটা শহর আব্দুল্লাহপুর স্টান আর এখানে হচ্ছে আসলাম আমি রেডি হয়ে চলে আসলাম অবশ্য তোমার সাথে শেয়ার করা হয় নাই কারণ অনেক দ্রুত আসতেছে আর এই যে গতকালকে যে বোরখা কিনে নিয়ে আসছি সেই বোরখাটা তোমাদের সাথে শেয়ার করি এটা পরে আসছি এই জুতারগুলা হচ্ছে নতুন একটু আর মাছমার জন্য কাজি যাও নিলাম আর বড়াপু কিছু কাপড় নিল আর মিষ্টি আনতে গেছে বড়াপু আমি আর যাই নাই মিষ্টি আর দই কিনবে মনে হয় আর এই যে চলো সুমনা আসতেছে ফোন করলাম যে তাড়াতাড়ি আসার জন্য ও আসলে আমরা চলে যাব এখানে অপেক্ষা করছি বড়াপুর জন্য আর দেখা যাক আজকে স্ট্যান্ডটা একদমই খালি কোনো মানুষজন নাই এরকমই খুব কম দেখা যায় সকালে না আসলে আসলে এইরকম সিনারিটা দেখা যায় না আর অনেক সন্ধ্যার সময় হচ্ছে 8টা-9টার দিকেও আবার খালি হয়ে যায় 9টা-10টার দিকে আমাদের স্ট্যান্ডে তেমন লোক থাকে না একদম অনেক রাত পর্যন্ত আমাদের এখানে কেউ আড্ডা দেয় না আর চলো যাই আজকে এত রোদ উঠছে মানে আজকে অনেক সমস্যা হবে মানুষের মানে একদম জাম শেষ হয়ে যাবে অনেক রোদ কয়েকদিন বৃষ্টি গেল আর আজকে হচ্ছে অনেক রোদ গতকালকে রোদ ছিল না তেমন একটা গতকালকে আমি বাইরে ছিলাম সারাদিন তোমার সাথে শেয়ার করলাম বাট এত রোদ ছিল না আর আজকে এত বেশি রোদ আর সুমনারে ফোন দিছি আরো 10-15 মিনিট আগে ও বলতেছে বের হয়েছি হ্যাঁ এখনো ওদের বাড়ি কিন্তু ইস্টা নেই আব্দুল্লাহপুরের এই ইস্টা নেই আজ একটা
চুলে আমার অনেক বেশি এত বিরক্ত করতেছে। আর এই যে নতুন বোরখাটা পরলাম, এইরকম কালারিং বোরখাটা আমি খুব কম পরি। আমার কাছে বোরখা ব্ল্যাক বোরখাই ভালো লাগে। না গো, আমার সিটের মধ্যে বইলি বাবা, আমি সিট রাখছি আগে আগে বুঝছে না ইয়া। হ্যাঁ তুই এত দেরি করছ কে? হ্যাঁ তুই গাইতে নাম কে রে? যাতাযাতি করে যেতে পারতো না তো? যা তুই সাদে উঠ। হ্যাঁ তুই সাদে উঠ, তাইলে যা। ও যে হ্যাঁ হ্যাঁ দুলাবের লোক আছে বালিশ। হ্যাঁ জান ভাই, এই দেশের জানি এমন জ্যাম, এটা কি জানতাম? জীবনে কোনোদিন জ্যাম পাইনি। আলো নিত না, আইফোন দেখলে কেউ নেয় না। আইফোন চুরি করে না। এই যে আইসা পড়ছি, আর বাংলাদেশের আইসা পড়ছি বলতে কি মাছ শ্বশুর বাড়িতে যাচ্ছি। আর আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাটা এই জায়গাটা আমার এত ভালো লাগে, আমি কেন জানি না। আমি যখন সৌদি ছিলাম তখন অনেক বেশি মিস করতাম এই যে এই জায়গাটা। তোমাদের কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে ভীষণ ভালো লাগে। ওই কতটা মাছ নেই, আল্লাহ 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 আল্লাহ। জুনায়েদ দেখ ফাটিটা লয়ে লেছে মাছে। হ্যাঁ না নৌকা না, তুই নাম জুনায়েদ। হ্যাঁ তুই ঘুমা, তুই কি আর পানি খাবি? তুই কাঞ্জি জগাইছ পানি থামবি? হ্যাঁ তো ফেরে ভাই তামাইলো তুই আলাম। কি সুন্দর পানি, বসে করুন আছে সত্যি সত্যি আছে মাছ বাচ্চা বসে আমার এই জুতাগুলা 41 সাইজ দেখো, কিন্তু এটা বড় হয়। এক এক ব্র্যান্ডের এক এক সিস্টেম, এটা আমি জানি না। তো আমি কয়েকদিন আগে অনলাইন থেকে নিয়ে আসছি একটা ফ্লাইকি মনে হয় এটার নাম। তো সেটারও হচ্ছে আমার বড় হয়। আর এই যে সুমনা এটা দেখি কারো এটা কেন লাগায়, তো এইটা জুতার পিছনে লাগায় আর কি। এটা লাগানোর পরে দেখি তোমাদের দাও, সুমনা লাগাই দাও। নে আমরে দে, আমার সুন্দর করে লাগাই দিই। এটা অনলাইন থেকে নিয়ে আসছিল না? কতটা নিয়ে আসছিল? এখন বইটা জুতাটা খুললা যায়। হ্যাঁ সুমনা এখন ঠিক আছে। এটাও লাগাই দাও। এই জুতাগুলো না ফিটিং না হইলে না হাঁটা যায় না। আমার এত কষ্ট হয়েছিল আসতে, মানে একদম খুবই কষ্ট হয়েছিল। লিয়ানা, হ্যালো মনি, তুমি কি বানাইতেছো? এটিগুলা দেখি, এদিকে আসো তো। লিয়ানা, এই লিয়ানা, ও খুব মনোযোগ দিয়ে দেখতেছে। হ্যাঁ তুই এত কিলো করে 10 করে কম জাত, কম জাতের জাত। দেখি তুমি কেমনে বানাও, আসো তো দেখি এখানে। বাবা দেখছো, এই যে দেখো, এই যে দেখো, দেখো তোমরা লিয়ানা কত সুন্দর করে বানাইতে পারে। কি বানাবে বলো তো? এই যে ফুলটা বানাবে, এই যে ফুলটা দেখছো নাফিয়া বানাইছে, এই যে ফুলটা এখন লিয়ানা বানাইতে পারে। মাছ মাগো বাড়িতে আসছি, অনেকক্ষণ হয়েছে। আর কটা বাজে আসলাম? 9টার দিকে চলে আসছি মনে হয়। এখানে 9টা বাজে আসছি। আইসা সবাই মিলে আড্ডা দিলাম, খাবার খেলাম। আর রুটিটা আমার অনেক পছন্দ। যেটা বলতে নিয়েছিলাম আমি, এখানে এসে হচ্ছে আড্ডা দিলাম, খাবার খেলাম। আর নাস্তাগুলো হচ্ছে আমরা 2 বোনে খেয়ে আসছি বরাবর আমি, আর সবগুলা ক্যারি করে নিয়ে আসছি এখানে। সবাই খেলো। বাবু কিউটি। আর
জুনায়েত আমার এখন জিন বইলা গেল, কারণ এই যে এইখানে এই যে টানাটা দেখছো এটা হচ্ছে একটু আগে পানি বের হয়ে চোখ দিয়া এরকম লেটকে গেছিল। আর কাজি যাও খেলে হয় কি, এই যে আমার মুখটা ফুলে গেছে, দেখো মুখটা বড় হয়ে যাবে, প্লাস হচ্ছে আমার কণ্ঠটা একটু চেঞ্জ হয়ে যাবে। আর তারপরে কি সমস্যা বলো তো, কারোর সাথে কথা বলতে পারি না, কারোর সাথে মিশতে পারি না, শুধু ঘুম আর ঘুম। আমি অনেকক্ষণ ঘুমাইলাম আর নিচে গেলাম না মাসুমার জায়েদের সাথে আড্ডা দিতে। জানো এই সময়টা অনেক ভালো লাগে, ওরা সবাই মিলে রান্না করে, জায়ের একসাথে তোমাদের সাথে শেয়ার করি। আজকে আর কিছুই শেয়ার করতে পারলাম না। আর চলো নাস্তা কি দুপুরের খানাও খাই ফেলি। এখন বাজে 12:30। আর একটা জিনিস শেয়ার করি তোমাদেরকে, অনেক মজার একটা সিনারি। এই যে দেখতে পাচ্ছ বাড়ির উপরে পর্যন্ত পানি চলে আসছে, হ্যাঁ এই যে রাস্তা পর্যন্ত পানি চলে আসছে, এই যে কয়েকদিনের বৃষ্টির কারণে। তো বিকেলে যদি সময় পাই আমরা যাবো এইদিকে হাঁটবো, যেতে পারবো কিনা জানি না, তারপরও যাবো, যেতে না পারলেও যাবো, কারণ এই পানিগুলা সেই ছোটবেলার কথা মনে পড়ে দিচ্ছে। দেখো এই যে এরকম রাস্তার এই যে এরকম পানি আসলে ছোটবেলা দেখতাম ছোট ছোট আমরা পোনা মাছ বলতাম, ওই পোনা মাছগুলো এরকম পানির উপর দিয়ে হাঁটতো আর আমরা হাত দিয়ে দিয়ে ধরতাম। ওগুলো ধরা একদমই ইজি ছিল। আর ছোট ছোট আর কয়েক রকমের মাছ, আর একটা হচ্ছে দারকিনা মাছ, মেবি পুঁটি মাছ এরকম আসতো, টাকি মাছ। হ্যাঁ, তো সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। মাছ শ্বশুর বাড়িতে আসলে আমি তো আমার একটু ছোটবেলার কথা বেশি। এই যে মাসুমায় আজকে আমাদের জন্য এই খাবারগুলো রান্না করছে। ও মেঘলা রান্না তাহলে বালা জিনিস দেখাই। এই যে আচ্ছা এমনি মানুষে খায়, মানুষের কেমনে খায় বুঝলাম না। হ্যাঁ কি কাজ তাইলে মাথাটা দিছ কিলো, এই মাথাটা তুই মাথা নিছ? হ্যাঁ এটা কোনো কাম করছো? আমি খাইতাম না, হ্যাঁ আমি খাইতাম না। ভিক্ষা দিলি? এটা কোনো কথা? রানলো মেঘলায় আর তাই আমার ভিক্ষা দেয়। আর এই যে এখানে হচ্ছে বোয়াল মাছ খাবো আমরা। ওই মাথা দিয়ে আমার বগলাইছিল, এই যে মাথা। হ্যাঁ তো বোয়াল মাছ রান্না হচ্ছে এখানে। আর এখানে কই মাছ, দেশি কই মাছ বেগুন দিয়ে রান্না। এদের লেবু দে, ফাতেমা লেবু দে। হ্যাঁ লেবু দে। হ্যাঁ আমি দিলাম। হ্যাঁ কালকে করতে না, ওই মহিনা করতে না। আমি এই বছর আমি কচু খাইতেছি, আমি জীবনে কচু শাক খাই না। কচু শাক আমার একবারে পছন্দ ছিল না। আর যেটি যদি আমার পছন্দ আছে না, এই যে পছন্দ। আনারস খাইতে পারি না জীবনও, আনারস অনেক বেশি পছন্দ। তারপরে আর কি কি জানি অনেক খাবার। তুমি জানো বাইরে গেলে আমি আনারস খাই। হ্যাঁ তরমুজের দিনে তরমুজ খাইছি, বাঙ্গি খাইছি, আর আনারস খাই। খাওয়া দাওয়া শেষ করলাম। আর এই যে দেখো এখানে অনেক এক বস্তা কাপড় নিয়ে বসলাম। আর একজনের অনেক বেশি জ্বলতেছে, মানে জ্বলা কি পরিমাণ যে মানুষ জ্বলতে পারে। মানুষের কম দামি ডেট ফেল কাপড়টি দেখেন আমার একটু জ্বলে না। কম দামি ডেট ফেল? তুই কম দামি ডেট ফেল তুই বানাই দে আমার ওখানে। আমি বানা তোরা কিনস না, মাংনা ফেলে ছাড়স না, বুঝস নাই? আচ্ছা তাহলে ও কথা করে না, আমার অনেক সময় নেই, আমার সময় বহুত মূল্য। আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আজকে। এতগুলা কেমনে শেয়ার করবো? অনেকগুলা কাপড়, এগুলা সব বানানো কাপড়, মাসুমার হাতে বানাইলাম। আর এখানে এগুলা অনেক কাপড়, এই যে দেখতে পাচ্ছ। এখানে একটা বস্তা, এখানে আরেকটা বস্তা,
মাসমা তুই এত ধৈর্য ধরে কেমনে বানাইলি, আমার তো মাথাতে ঢুকে না। ওইখানে অনেকগুলা কইরা, তো যেগুলো সুন্দর বেশি বেশি সুন্দর ওগুলো তোমার সাথে শেয়ার করবো। প্রথমে শেয়ার করবো হচ্ছে লেহেঙ্গাটা। এই কাপড়টা হচ্ছে বরাবর আসছিল, বরাবর করছে। এই যেটা হচ্ছে লেহেঙ্গা না, দেখাই কাপড়গুলা আনলাম না গিয়া পরে ইয়া আপনার লোকে গিয়ে করো। এই যেটা হচ্ছে লেহেঙ্গা, উপরের পাট, সরি নিচের পাট, যেটা তাসমিয়ার। আর এখানে যা দেখতেছে বেশিরভাগই হচ্ছে তাসমিয়ার। এটা উপরের পাটটা, এই যে এটা হচ্ছে উপরের পাটটা। মানে লেহেঙ্গা বলতে কি লাসা মনে হয় মাসুমা, না এটার নাম কি? এই যে এই ধরনের যে থাকে, একজন এক এক নাম করে, মানে এটা বড় থাকে আর যে আর এটা হচ্ছে বরাপুর চয়েস, মানে বরাপুর। এটা এই কাপড়টা সিলেক্ট করে নিয়ে আসছে একটা ইয়ের মধ্যে, অনলাইনে একটা ছবি দেখা, আর সাথে সাথে গিয়ে কাপড়গুলো নিয়ে আসছে। আর এটা কোনো আমার কোটিটা না আছে মা। আচ্ছা, এগুলো অনেক ঝামেলা, এগুলো পরে পরে তোমার সাথে শেয়ার করবো। আর এগুলা হচ্ছে খুব সুন্দর সুন্দর ড্রেস। এই যে আমার ফেভারিট একটা কালার, ব্লু কালারের, এটা তাসমিয়ার জন্য বানানো। হ্যাঁ আমার মনে হয় না। তো এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস, আমি কোনটা রেখে কোনটা তোমার সাথে শেয়ার করবো জানি না। এই যে এই জামা আমার সেলিং পছন্দ হইছে, এটা আমার সেলিং দিবি। তোর সেরি আর নিতে কম এনা ডেট ফেল ডেট ফেল কইলো, ডেট ফেল আর কি কি জানি পাস। এগুলো অন্তরে মার্কেটে নামে দিছি যাবো গা। দুদিনে সিরে দেবো গা, দেখছা কি ঠকাটা ঠকলি, কি ঠকাটা ঠক। এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস, আসলে কোনগুলা রেখে তোমাদেরকে সাথে কোনগুলা শেয়ার করবো। এগুলো আমার সবুজ কালারের। এই ড্রেসটা আরো বেশি সুন্দর, সেই রকম সুন্দর হয়েছে, মানে সুন্দরের কোনো শেষ নাই। তাসমিয়া খুশি হইব গো মাসুমা গো, তাসমিয়া যে কি যে খুশি হইব। এটার সাথে কেউ নাই এটা, ও এটা সালোয়ার। ইস এটা অনেক সুন্দর হয়েছে, এটা ফাতেমারে বেশি সুন্দর লাগতো যদিও, কিন্তু অনেক কিছু করার নাই, কি করতাম ক। এই যে ফাতেমারে বেশি সুন্দর লাগলো। আপনারা কাটেন, আপনারা কাটেন, আমি ভিডিও করি না। আপনারা কাটেন সাঁতার, মাসুমার যাইলা বলে সাঁতার কাটবো, এটার মধ্যে আমি কাটেন তাহলে আমি ভিডিও করি। এই যে এটা তোমাদের উপর থেকে দেখাইছিলাম, বাট এই যে পুরাপুরি দেখতে পারো না, কি সুন্দর যে একটা সিনারি। মানে কত বছর পরে যে দেখলাম এই সিনারিটা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যদিও যারা এখানে যা বসবাস করে তাদের জন্য সমস্যা, আসলে এই সিনারিটা অনেক বছর ধরে দেখি না। আমাদের এলাকায় বালু দিয়ে বইরা সৌন্দর্যটা নষ্ট করে ফেলছে। আমার কেমন গাড়ি কেমন আমরা চলে যাচ্ছি এখন মাছনগর বাড়ি থেকে। আর এই যে দেখাই আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে এরকম সন্ধ্যার সময় জার্নিং করতে। সন্ধ্যার থেকে রাত, সারা রাত জার্নিং করতে দাও আমার কোনো সমস্যা নেই, বাট দিনের বেলা আমি একদমই জার্নিং করতে পছন্দ করি না। জার্নিং করি কিন্তু পছন্দ করে করি না। আর এই যে দেখো সন্ধ্যার কালারটা এত 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 মজা লাগে, কি বলবো তোমাদের। এরকম সন্ধ্যা হলে না, যদি বাইরে থাকি মনে হয় কি মনটাকে উজাড় করে তারপরে হচ্ছে ঘোরাফেরা করি। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।